সরকারি তথ্য বলছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় অন্নপূর্ণা যোজনার সুবিধা 1,45,00,000-এরও বেশি মহিলার কাছে পৌঁছে গেছে। অথচ আজ সোশ্যাল মিডিয়া খুললে কি দেখা যাচ্ছে? দিকে দিকে ক্ষোভ, প্রতিবাদ আর রাস্তা অবরোধ। আরো আশ্চর্যের বিষয় হলো, সমাজের এক শ্রেণী উচ্চশিক্ষিত মানুষও আজ সত্যকে আড়াল করে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করছে। আর এই সুযোগে বিরোধী দলগুলো কি করছে? রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নিজেদের প্রতিনিধি মহিলাদের সাজিয়ে সমাজ মাধ্যমে সস্তা রং তামাশা ছড়াচ্ছে। মহিলাদের আবেগকে উস্কে দিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করাই যেন আজ একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজ বুক চাপড়ে একটা কথা চিন্তা করে দেখেছেন? আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে বেকারের সংখ্যা কোন পর্যায়ে পৌঁছেছে? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আজ আকাশ ছোঁয়া। সমাজের একটা খেটে খাওয়া গরিব মানুষ দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করতে গিয়ে বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসটুকু কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে, অথচ সেই আসল সমস্যাগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। চারিদিকে শুধু একটাই হাহাকার, কিভাবে এই ভাতার টাকা পাবো, কিভাবে বর্তমান সরকারকে অস্বস্তিতে ফেলে নিজেদের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করব। ইতিহাসের পাতা উল্টে দেখুন। আজ বড় আক্ষেপের সাথে বলতে হয় যে 1947 সালের আগে ব্রিটিশরা যদি বুঝতো যে সামান্য কিছু ভাতার লোভ দেখিয়ে আজ তো একটা জাতির আবেগ, মেধা আর আত্মসম্মানকে কিনে নেওয়া যায়, তবে হয়তো ভারতবাসী আজীবন পরাধীনই থেকে যেত। আমরা হয়তো আজও স্বাধীনতা পেতাম না। আমি বাংলার বিবেককে আজ একটা সোজা প্রশ্ন করতে চাই। এই যে 3,000 টাকার ভাতা নিয়ে চারিদিকে এত হাহাকার, এত আন্দোলন চলছে, সত্যি করে বলুন তো, এই টাকাটা না পেলে কি একটা গরিবের সংসার চলা পুরোপুরি বন্ধ হয়ে যাবে? বাঙালি কি এতটাই পরনির্ভরশীল হয়ে পড়েছে যে সামান্য ভাতার জন্য নিজের অধিকার আর আত্মসম্মান বিসর্জন দিয়ে দেবে? সময় এখনো ফুরিয়ে যায়নি। যদি সত্যি বাংলাকে বাঁচাতে হয়, তবে এই ক্ষণস্থায়ী ভাতা রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের নজর দিতে হবে দীর্ঘমেয়াদী এবং বুনিয়াদী উন্নয়নের দিকে। উন্নত শিক্ষা ব্যবস্থা, যা যুব সমাজকে মেরুদণ্ড সোজা করে বাঁচতে শেখাবে। আধুনিক স্বাস্থ্য পরিষেবা, যাতে চিকিৎসার অভাবে কোনো গরিব মানুষকে নিঃস্ব হতে না হয়। বৃহৎ শিল্প ও কর্মসংস্থান, যাতে বাংলার মেধাবী যুবকদের কাজের খোঁজে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হতে না হয়। উন্নত কৃষি ব্যবস্থা, যা আমাদের অন্নদাতাদের আত্মনির্ভরশীল করে তুলবে। আজ আমাদের এমন এক বাংলা গড়তে হবে যেখানে কর্মসংস্থান থাকবে, শিল্প থাকবে, যোগ্যতা অনুযায়ী কাজ থাকবে। যেদিন সমাজে বেকারত্ব দূর হবে, যুবকদের হাতে কাজ থাকবে, সেদিন এই 3,000 টাকার ভাতার চাহিদা আর থাকবে না। আর যেদিন ভাতার চাহিদা ফুরিয়ে যাবে, সেদিন এই নোংরা সস্তা ভাতা রাজনীতিও চিরতরে বন্ধ হয়ে যাবে। আসুন, আমরা ভাতার মোহে অন্ধ না হয়ে আমরা সবাই মিলে একটা আত্মনির্ভর, কর্মঠ এবং উন্নত বাংলার পক্ষে সওয়াল করি। জয় হিন্দ, বন্দে মাতরম।